নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আ কত সুন্দর না লোভনীয় তরকারিটা দেখালাম। তো দেখুন এটা চিংড়া মাছ দুটো নিয়ে এসছে। আজকে দুজনই মেম্বার আছি খাওয়ার জন্য। তাই দুটো চিংড়া মাছকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ মাখিয়ে এবার একটুখানি রেখে দেবো। এই চিংড়া মাছগুলো গলদা চিংড়া। তো এগুলো দেখুন দাঁড়াগুলো কত বড়, বড়। তো দাঁড়াগুলোকেও ভেবেছি ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে চিংড়া। তো দেখতে থাকুন পুরো রেসিপিটা, স্কিপ করবেন না। পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। একটু অন্যরকমভাবে বানাবো যাতে মানে খেতেও হবে দুর্দান্ত। আর চিংড়াটার স্বাদটাও থাকবে বজায়। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম। আগে মাছগুলো হালকাভাবে ভেজে নেব। একেবারে কিন্তু চিংড়া মাছ বেশি যেকোনো চিংড়ি বলুন বা চিংড়াই বলুন বেশি কিন্তু কড়া করে ভাজলে তার কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়, স্বাদটা পাওয়া যায় না। মিষ্টতা যে মাছের একটা থাকে তো সেটা থাকে না। তার জন্যে মাছগুলো কিন্তু যথেষ্টই বড় মাছ। মানে ভিডিওতে কতটা কি মানে বুঝতে পারছেন বুঝতে পারছি না। তো দুটো মাছকে একটু হালকাভাবে আমি ভেজে তুলে নিলাম। এবারে আমি আলু আর ফুলকপি যে নুন মাখিয়ে রেখেছিলাম, প্রথমে আমি আলুটাকেও একটু আমি ভেজে নেব। ভেজে নিলে তরকারিটা খেতে আরও খুব মানে ভালো লাগবে খেতে। প্রথমেই দেখেছেন প্রিভিউতে যে কত সুন্দর হয়েছে রান্নাটা। সত্যি অসাধারণ হয়েছিল টেস্ট, মানে বলে বোঝানো যাবে না। এইভাবে যেসব আমি মশলাগুলো ইউজ করেছি, সেভাবে যদি বানান অবশ্যই এরম যেমন আমি রান্না করেছি সেইভাবেই কিন্তু ততটা টেস্টফুলই হবে। তো আপনারা অন্যভাবেও চিংড়া মাছটা আমরা অনেকভাবেই খেয়ে থাকি। ডাব চিংড়ি বানিয়েছি, দেখিয়েছি আমার রান্নাঘরে। আবার চিংড়ির মালাইকারিও আমি দেখিয়েছি। তো এটা একটু অন্যরকমভাবে বানালাম। আবার ছোট চিংড়িরও আমি রেসিপি দেখিয়েছি। তো দেখুন ফুলকপিগুলো, আলুগুলো আমার ভাজা হয়ে গেল। কথা বলতে, বলতে এবারে ফুলকপিগুলোকেও আমি ভালোভাবে ভেজে নেব। একটু চাপা দিয়ে নুন তো মাখানোই আছে। তো একটু হলুদ দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এদিকে ফুলকপি ভাজা হতে থাক। এখানে একটা আমি মশলা রেডি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1.5 চামচের একটু বেশি উম পোস্ত, আর দিয়ে দিলাম 1 চামচ ভর্তি হচ্ছে চারমগজ, আর দিয়ে দেবো 3-4টে মতো কাজু। কারণ কাজু লাগবে না বেশি, কারণ রান্না তো করব দুজনের জন্যই, একেবারেই অল্প পরিমাণ। তার জন্য বেশি কিছু লাগবে না। তো অল্প পরিমাণে যেমন মানে জিনিস বা মাছ থাকবে সেভাবে বানালেই সেভাবেই মশলাটা আমাদের রেডি করি। তো দেখুন মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম, আর এখানে আমি পেঁয়াজটাও একটু পেস্ট করে নিলাম। আর এখানে দেখুন ফুলকপির ভাজাও রেডি হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। একেবারেই কিন্তু স্কিপ করবেন না। আমরা সাধারণ রান্নাগুলোই কিন্তু ঠিকঠাকভাবে মানে করে উঠতে পারি না। খুব মানে যতটা টেস্ট হওয়া দরকার ততটা হয় না। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি পরপর। দিয়ে দিলাম আমি এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর কিন্তু একটা জয়িত্রীর পাপড়ি দিয়েছি। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। তো গোটা মশলাটা ফোড়নটা রেডি হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো আপনারা আমি অর্ধেকের বেশি পেঁয়াজটা কিন্তু আমি বেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমার একেবারেই মানে ফোড়ন রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি অর্ধেকের বেশি পেঁয়াজটা বেটেছি। আর মানে 3 ভাগের 1 ভাগটা আমি দিয়ে দিলাম এখানে ভাজার জন্য তেলের ওপর। ভালোভাবে আমি নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। মশলা আমি সবসময় বলি, মশলা যতটাই ধৈর্য নিয়ে বানাবেন, কষাবেন ততটাই কিন্তু সুন্দর হয় রান্নাটা। এখানে কিন্তু আমি রসুন দিলাম, আদা কিন্তু এখানে আমি ইউজ করব না। রসুন দিলাম, গরম মশলার ফোড়ন দিয়েছি, সবই দেখেছেন আপনারা। তো এখানে কিন্তু কোনো আদা দেব না। মশলাটা দেখুন পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকেও আমি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে আমি কষিয়ে নেব। বাড়িতে অতিথি আসলেও কিন্তু এই রান্নাটা আরামসে আপনারা এইভাবে রান্না করে খাওয়াতে পারেন। অসাধারণ টেস্ট হয়। এখানে আমি 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে টমেটো আমি বেটে রেখেছিলাম, একটু দিয়ে দিলাম হলুদ।
হলুদটা একেবারেই অল্প পরিমাণে দিলাম। মসলা যেহেতু আমি ফুলকপি বা আলুতে ভাজার সময় হলুদ ইউজ করেছি, তো খুব বেশি হলুদ এখানে দেওয়ার প্রয়োজন নেই। টমেটো আমি একটা মাঝারি সাইজের থেকে একটু বড় হবে টমেটোটাকে আমি মিহি করে পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এবারে এটাকে ভালোভাবে আমি এবারে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষাতে হবে। মশলা যতটা ভালোভাবে আমরা কষাবো রান্নাটা ততটাই টেস্টফুল হবে। দেখতে থাকুন, মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মশলা ধোয়া একটু জল, আর একটু ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে। আর এখন মশলা আমার পুরো রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু, পোস্ত আর চারমগজ বাটাটা। আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন। তো এখানে আমি দিলাম না টক দই। আপনারা চাইলে ১-২ চামচ দিতে পারেন। তো খুব বেশি দেয়া যাবে না। দেখুন এখানে কিন্তু এই মশলাটাও আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেবো ফুলকপিগুলো, আর দিয়ে দেবো উপর থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। সেগুলো দিয়েও ভালোভাবে আমি পুরো মশলা এবং ফুলকপি, আলু সবকে একসঙ্গে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর অল্প জল দিয়ে কিন্তু সুন্দরভাবে আবার একে চাপা দিয়ে ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিলাম আবার। দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওটা আমি দেখালাম না। আপনারা এগুলো নরমালি বুঝতেই পারছেন। অল্প সামান্য আমি জল দিয়েছিলাম। তারপরে ভালোভাবে আরেকটু কষিয়ে নিলাম যেন ফুলকপিগুলো একটু গলে যায়। আর এখন আমি উপর থেকে দিয়ে দিলাম খুব বেশি একদম ঝোল বানাবো না, মোটামুটি। তো ঝোলটাও ফুটে গেছে। ১.৫ বাটি খানিক আমি জল দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে উপর থেকে ভেজে রাখা চিংড়া মাছ দুটো। দেখুন একেবারে কিন্তু একেবারে হওয়ার মানে রেডি হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা। ধনেপাতাটাকে কেটে ধুয়ে রেখেছিলাম। তো সেটা আমি উপর থেকে একটু দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর হয় এই রান্নাটা। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন। আর দাঁড়গুলোকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আর আশা করছি আপনাদের পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই আমার পাশে থাকবেন।